নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি কাঁচা কলার রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি কাঁচা কলা নিয়েছি আর এক বাটি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি আগেই ধুয়ে বেছে একটু হলুদ মাখিয়ে রেডি করে রেখেছিলাম। কাঁচা কলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি কাঁচা কলাগুলোটাকে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে গেলাম রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে প্রয়োজন মতো একটু তেল দিয়ে দিলাম নুন আর হলুদটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি কাঁচা কলাগুলোকে প্রথমেই ভেজে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর আমি এই রেসিপিটা তৈরি করব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন যারা বন্ধুরা আমার রেসিপি দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছে। দেখুন কথা বলতে বলতে আমার কাঁচা কলা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। কাঁচা কলাটাকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার এখানে আরও একটু পরিমাণ তেল যোগ করলাম, সামান্য জাস্ট অল্প পরিমাণে তেল যোগ করে দিলাম। দুটো আলুকে আমি সেদ্ধ করে নেওয়া আলুকে আমি ভেজে নেব, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন হলুদ। আলুগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর সাথে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। কুচো চিংড়ি আমি আগেই হলুদটা মাখিয়ে রেখেছিলাম, জাস্ট নাড়াচাড়া করে একটু ভেজে তারপর নামিয়ে নেব। কাঁচা কলা খেতে যারা পছন্দ করেন না আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু ওই চিংড়ি কাঁচা কলার এই রেসিপিটা। আলু আর চিংড়িটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। এই কড়াইতে আবারও জাস্ট 1 টেবিল চামচ তেল যোগ করলাম। আমি রান্নায় খুব একটা বেশি তেল ব্যবহার করতে চাই না। দিয়ে দিলাম এখানে তেলটা গরম হলে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব এখানে টমেটো কুচি। টমেটোটাকেও একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও ঠিক পেঁয়াজের মতোই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে টমেটোটাকেও দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ জাস্ট 1 টিস্পুনের মতো করে ব্যবহার করলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে গুঁড়ো মশলা যোগ করলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর সামান্য ধনে জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাটা আমি একদমই কম ব্যবহার করলাম। দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে স্বাদ মতো একটু নুন যোগ করে দিলাম। দিয়ে একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে আর ঢাকা চাপা দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে দেয়। দেখুন ঢাকাটা তুলে নিলাম, আমার মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটা কিন্তু খুবই ইজি, খুব সহজে অল্প সময়ে করা যায়। মশলাটা একদমই কষে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ, কাঁচা কলা আর আলুর ভাজাটা আমি দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা যারা কাঁচা কলা ঠিক এরকমভাবে বানিয়ে খাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, দুর্দান্ত টেস্টি হয়। আর নিরামিষ কাঁচা কলা কিন্তু অনেকেই বানাই আমরা, কিন্তু এরকম চিংড়ি মাছ দিয়ে আমিষ কাঁচা কলা একবার বানিয়ে খেয়ে দেখুন। আমার পুরো রেসিপিটা কিন্তু একদম কষে গেছে। আমি এখানে পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম, ঝোলের জন্য যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নুনটাকে চেখে সামান্য পরিমাণে নুন যোগ করে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখানে নুনটাকে দিয়ে
আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নেব, যাতে ঝোলে মশলায় আর কাঁচা কলার একটা সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়, রান্নাটা একদম মাখো মাখো হয়ে যায়। ঢাকাটা তুলে দিলাম, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ধনেপাতাটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন, ধনেপাতা আমি খুব পছন্দ করি, তবে এটা ঠিক ধনেপাতা দিলে যে কোনো রান্নার টেস্ট আরও অনেকটাই বেড়ে যায়। সবগুলো মিশ্রণকে দিয়ে আমি এই সবজিটাকে নাড়াচাড়া করে একটু ফুটে গেলে নামিয়ে পরিবেশন করে দেব। দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছ কাঁচা কলার এই আমিষ রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা যারা এখনও ঠিক এরকমভাবে কাঁচা কলার রেসিপি বানাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা এই রেসিপিটা খাবেন, কাঁচা কলা যারা পছন্দ করে না তারাও একদম বাহবা দেবেন, এত টেস্টি হয়। দুপুরে গরম ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে এই কাঁচা কলার রেসিপিটা। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহ যোগায়। দেখুন দুর্দান্ত স্বাদের কাঁচা কলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসইঘর। আজকের মতো তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।